হ্যালো বন্ধুরা, দেখেন এই রাতের বেলা এই চোরাইয়া চোরাইয়া কিম কিম দেখছেন দেখছেন। আমি দরজাটা খুলছি, শুধু শুধু দরজাটা খুলছি, আর কিম মনে করছে ওদের জন্য খাবার আনছি। যা ওই পাশে যাও, যাও কিম, কিম যাও। কোথায় যায় কিম, কোথায় যায় কিম, কোথায় যায়? এই যে বাইরে, ওই পাশে যাও বলছি, আর এই বাইরে যাইয়ে গাঝারা দিচ্ছে। আমার আশেপাশেও গাঝারা দিল না, আমার পাশে আশেপাশে তার বসারা খুবই, এটার জন্য আমার খুব ভালো লাগে। এই আমার আশেপাশে গাজারা দেয় নাই তো। এই যে ওই যে বুলুমিয়া গাধারা দিচ্ছে। বুলুমিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখার অর্থ, হ্যাঁ ভগবান, হ্যাঁ ভগবান, আমি আপনাদেরকে কি বলবো। বুলুমিয়া বাড়িতে তো কোনো পোষা, বাইরের কোনো পোষা আসে না, এমনিতেও আসে না। আমাদের চারিপাশে দেওয়াল আছে, কেউ কোনো পোষায় আসে না। তো আমাদের বাড়ির দেয়ালের পাশে বাইরে, বাইরে মানে কি দেয়ালের পাশে বাইরে রাস্তার পোষারা যদি চলাফেরা করে, ওদেরকে ডাকাডাকি করে এমন মারপিট করে, সে একা একজন আর ওদিকে ওরা 3-4 জন। তো ওকে কেউ সাহায্য করে না, বুলুমিয়াকে এই কিমও সাহায্য করে না, মিমিও সাহায্য করে না। বুলুমিয়া একাই 3-4 জনের সাথে লড়াই করে, যুদ্ধ করে। তো আহা, আমার তো ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? বুলুমিয়া তো জিতে, বারে বারে সে জিতে যায়। তো আমার ভয় লাগে একটা, একটা ভয় লাগে হলো ওই প্রসাদের মধ্যে যদি ওই প্রসাদের তো অবশ্যই রেবিসের ইনফেকশন থাকবে, থাকবে না? তো সেই কারণে সেটা একটা তো অবশ্য অসুবিধা নাই, আমি বুলুমিয়াকে রেবিস ইঞ্জেকশন দেয়। আমার প্রত্যেকটা প্রসাদেরকে আমি রেবিস ইঞ্জেকশন দেয়, নিজের খরচে রেবিস ইঞ্জেকশন দেই। তো আবার এই সামনে দেওয়ার টাইম আসতেছে, বছরে একবার করে দিই রেবিস ইঞ্জেকশন আমার প্রসাদের। তো বুলুমিয়া কি করে ওই প্রসাদের সাথে লড়াই করবে? মানে 3-4টা কুকুরের সাথে সে একাই বাইরের প্রসাদের সাথে লড়াই করবে, বাইরে প্রসাদের সাথে লড়াই করবে। তার মানে এর কথা হচ্ছে, তোরা আমার বাড়িতে, মানে ও যেখানে থাকে সেটা তার বাড়ি, এই বাড়িটা বুলুমিয়ার বাড়ি, মানে আমার বাড়িতে আসবি না, আসবি না, আসেও না, বাড়ির আশেপাশেও ঘুরতে যাবি না, ঘুরতে দেয় না। তো ঝগড়া করে, মারামারি করে সারাক্ষণ। তো সেই কারণে আমি সন্ধ্যার পর ওকে বেঁধে রাখি। আর তাছাড়া রাস্তার মানুষ, এলাকার মানুষ আছে, সবাই কি আমার পোষা বুলুমিয়াকে পছন্দ করে? করে না। তো যারা অপছন্দের মানুষ, বুলুমিয়ার অপছন্দের মানুষ, তারাও তো ওই প্রসাদের পক্ষ হয়ে বুলুমিয়াকে অ্যাটাক করতে পারে। তো সেটাও একটা আমার ভয়। সেই কারণে ওকে আটকে রাখি। তো ও এইভাবে আটকে থাকে, ও এই জায়গায় থাকলে আমারও সুবিধা। এদিকে ছাদ আর গেটের জন্য সেফটি, আমার জন্য সেফটি। তো ও এদিক থেকে, এদিকে যদি মানে কি, মানে বিড়াল, ও আরেকটা কথা, বিড়ালের কথা বলি। ওকে ছেড়ে রাখলে সেটা তো ঝগড়া করে বাইরে পোষাদের সাথে। আরেকটা হইলো, এই বাড়ির আশেপাশে বিড়াল ঘুরতে আসে, এই দেয়ালের এদিকে বিড়াল ঘুরে, এই যে বাড়ির এই দেওয়ালের বাইরে বিড়াল ঘুরে, বাইরে বিড়াল আসে। ও ভগবান, একটা বিড়ালও ঘুরতে পারবে না, দুম করে বিড়ালটাকে শিকার করবে, মেরে ফেলবে। তো আমার কথা হলো, বিড়াল কেন মারবি তুই? হ্যাঁ, তোর কি কম খাবাই নাকি? পেট ভরা থাকলে সে বিড়াল খাবেই, বিড়াল মারবে। এই বিড়াল আসতে দেয় না বাড়ির আশেপাশে, আসতেই দিবে না। আর যেটা আসছে, ভুলক্রমে যদি কোনো বিড়াল আসে, ও ভগবান, এটাকে লড়াই করে, ওটা ধরবে সে বুলুমিয়া। তারপরে সেটা একটা, আরেকটা হচ্ছে সোলা কাঠবিড়ালি। বুলুমিয়া আমার কাঠবিড়ালি বাড়ি অনেক ছিল, কাঠবিড়ালি এত বেশি ছিল বলার মতো না। এই বুলুমিয়া কাঠবিড়ালি অনেক কমাই দিছে, খাইতে 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 খাইতে। কাঠবিড়ালিগুলো রাতের বেলা চড়তে আসে ছাদের মধ্যে। বুলুমিয়াদের যে ভাত দিই আমি, ছাদে যে বুলুমিয়াদের আমি ভাত দিই, সে ভাতের অবশিষ্ট ভাত কিছু থালার মধ্যে কিছু কিছু অল্প কিছু ভাত থাকে, সে ভাতগুলো খাওয়ার জন্য কাঠবিড়ালি আসে ছাদের মাঝে। পাইছি, ওই সে এক পাশে লুকাই থাকবে, তো দুম করে কাঠবিড়ালি ধরে খেয়ে ফেলবে। তারপর বড়ই ক্ষতি করার জন্য কাঠবিড়ালি আসে, সে কি করে, বড়ই গাছের কাটা মাটা কিছু বুঝে না, কাঠবিড়ালি ধরার জন্য ধরে খেয়ে ফেলবে। এই বুলুমিয়া কাঠবিড়ালি খায়। তো সেটার জন্য আমি বেঁধে রাখি,
এবার বুঝে দেখেন অনেক 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 ইত্যাদি ইত্যাদি। তাছাড়া সে বাইরের কতগুলা ফিমেল পোষা আছে, সেগুলোর সাথে সে আবার কি করে, মানে এত এখানে মিমি আছে, মিমিকে তার পছন্দ হয় না, তখন ওই বাইরে ফিমেল পোষাদের সাথে তাদের সাথে সাথে দূরে চলে যায় রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা। তো সকালবেলা আস্তে আস্তে আমাকে দেখা দেয় আমি আসছি, বাসায় আছি। তো সারা রাত সে বাইরে ফিমেল পোষাদের সাথে ঘুরে বেড়াইছে, পার্কে পার্কে ঘুরছে, মাঠে ঘাটে ঘুরছে। তো সেটা একটা কারণ। তো গুঁড়োটা ফ্যাক্টর না, সে গুঁড়ো যদি বাড়িতে আসতে না পারে, পথ যদি না চিনে, সেই কারণে একে আমি শিকল দিয়ে আটকে রাখছি রাতের বেলা। তো সকাল হলে ছেড়ে দেই। আর তাছাড়া পোষাদের বেশি দিন আটকায় রাখতে নাই। আর ওদের একটা কি সুবিধা জানেন, পোষাদেরকে আপনারা যেখানেই আটকে রাখেন ওরা প্রস্রাব করে না, পায়খানা প্রস্রাব করবে না। আটকে রাখবে তো পায়খানা প্রস্রাব আটকে রাখবে, তারপরেও তারা জায়গায় করবে না, যেখানে বেঁধে থাকে ঘুমায় সে জায়গায় করবে না। তো আমি বুলু মিয়াকে পায়খানা প্রস্রাব করার জন্য সারা রাত না আটকাইলেও মধ্যের এক সময়ে রাতের বেলা একবার ছেড়ে দেই। তো ওই একবার ছেড়ে দিলে ওই একবারের মধ্যে সে পায়খানা প্রস্রাব করে এসে আবার এখানে এসে বসবে, তখন আমি আবার একটু বেঁধে রাখি ঘুম যাওয়ার আগে। তো ওকে যদিও এই জায়গায় না আসে, ওকে আমাকে খুঁজে মানে খাবারের লোভ দেখিয়ে আনতে হবে, কারণ ওই মুহূর্তে আমি খাবার শুটকির একটা দেখাইলে হয়েছে, দূরে দূরে আসে বসে যাবে যদি না আসে। তো সেই কারণে ওকে আমি এইভাবে বেঁধে রাখি। আর আমারও নিরাপত্তা, তার নিজের নিরাপত্তা, তার নিরাপত্তার কথা ভেবে আমি তাকে আটকে রাখি। তা তো সকাল হলে ভোরবেলা হলে ওকে আবার ছেড়ে দিই। তো রাতের বেলা আবার কিছুক্ষণের জন্য খুলে রাখি, কারণ ওর পটি আছে, অনেক কিছু আছে, ওর একটা জৈবিক কার্যক্রম আছে। জৈবিক কার্যক্রম করার জন্য জৈবিক প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তাকে আমি রাতের বেলা একটু ছেড়ে দিই কিছু সময়ের জন্য। তা আবার তাকে আবার এভাবে বেঁধে রাখি। তো হ্যালো ভিউয়ার্স, যারা ওয়াচিং করছেন, টাটা। সবাই আমার পোষাদেরকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার পোষাদের পক্ষ থেকে, বুলু মিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দোয়া করি, আশীর্বাদ করি। আপনারা যারা ওয়াচিং করছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারাও আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার পোষাদের দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তো টাটা।